গাজী মাজহারুল আনোয়ার একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান, একটি বাংলাদেশ। সুদীর্ঘ ৬০ বছরের তার কর্মজীবন। তার এই বিশাল কর্মজীবনে তিনি গান লিখেছেন প্রায় ২০,০০০-এর উপরে, আর চলচ্চিত্র বানিয়েছেন ৪৬, ৪৭, ৪৮টির মতো। তার সাথে যখন যেখানে যেতাম সবাই আমাকে ঘিরে ধরত, যে ওনার কর্মজীবন সম্পর্কে তো আমরা কম বেশি মোটামুটি মিডিয়ার মাধ্যমে জানি, তো জানতে ইচ্ছা করে উনি ব্যক্তি জীবনে কেমন ছিলেন। সেজন্যই তাকে নিয়ে আমার লেখা বই আগুনের সাথে বসবাস। আগুনের সাথে বসবাস বইটি প্রথম খণ্ড গত বছর বেরিয়েছে। ওই বইটিতে আমি তার ব্যক্তি জীবন নিয়ে লিখেছি, আর এখন লিখছি তার কর্মজীবন নিয়ে। তার তো ৬০ বছরের কর্মজীবন, তো এবার আমি লিখেছি ৬০ আর ৭০ দশক নিয়ে। তারপরে ধারাবাহিকভাবে আমি তার পুরো কর্মজীবন নিয়েই বই লিখব। আমার বাবা মার কথা যদি আমি বলি, যে সুদীর্ঘ ৫০ বছর একটা দাম্পত্য জীবন তারা একসাথে কাটিয়েছেন, এবং বাবা মাকে আমি সবসময় বলতাম যে টোনাটুনির মতো দুজন দুজনের সাথে এত বেশি অ্যাটাচ ছিলেন যে আমার বাবা চলে যাওয়ার পর এই জিনিসটা বিশ্বাস করতেই মার অনেক সময় লেগে গিয়েছে। মানে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে বাবা তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তো তখন আমি দেখছিলাম যে মা দিন দিন খুব বিমর্ষ হয়ে যাচ্ছিলেন। তখন আমার ভাই উপল এবং আমরা দুজন মিলে ঠিক করলাম যে না, মাকে তো এই অবস্থায় ফেলে রাখা যায় না, মাকে তো একটা কিছু নিয়ে ব্যস্ত রাখতে হবে। আর মার সবচাইতে পছন্দের যেই কাজটা সেটাই মাকে দিয়ে আমরা করাবো। এবং মার জীবনের আমি বলবো যে পৃথিবীর মধ্যে, মানে সারা পৃথিবী একদিকে এবং গাজী মাজহারুল আনোয়ার একদিকে আমার মার জন্য। তো তখন আমরা মাকে বললাম যে মা, তুমি তো বাবার সঙ্গে ৫০ বছর একসাথে কাটিয়েছো, তাহলে তুমি বাবার সাথে তোমার কাটানোর সময় সম্পর্কে বা জার্নিটা নিয়ে তুমি একটা বই লেখো। তো মা সাথে সাথে এত বেশি খুশি হয়ে গেলেন, তিনি সাথে সাথেই বললেন, একদিনও দেরি করলেন না, মমিনকে ডেকে নিলেন। কারণ বাবার যে বইটি আমরা বের করেছিলাম অল্প কথার গল্প গান, যেখানে বাবার লেখা গানগুলো রয়েছে পুরো লিরিক্স সহ, পাশাপাশি গানের ইতিহাস, সেই বইটি কিন্তু মমিন লিপিবদ্ধ করেছিল। কারণ বাবার জীবদ্দশায় বাবা সমস্ত গানের কাহিনী বলতেন, মমিন লিখে রাখতো, তো সেভাবেই বইটা বেরিয়েছে। তো মার বইটাও ঠিক ওভাবে মমিনকে মা ডেকে নিলেন, এবং মা তার সমস্ত কাহিনী, ৫০ বছরের দাম্পত্য জীবনের সমস্ত কাহিনী মমিনের সামনে বলছিলেন। মমিন বসে বসে লিপিবদ্ধ করলো, এবং সেটাকে আমরা বই হিসেবে বের করলাম, আগুনের সাথে বসবাস মা নাম দিলেন। আগুন, তখন আমরা জিজ্ঞেস করলাম যে মা আগুন কেন? তখন মা বললেন যে আগুন হচ্ছে তোমার বাবার প্রতিভার আগুন। সেই প্রতিভার আগুনের সেই অর্থেই আমি আগুনের সাথে বসবাস করেছি ৫০ বছর, সেই বিষয়টা নিয়ে আমি লিখেছি। আর প্রথম খণ্ডে ছিল তার ব্যক্তি জীবন নিয়ে লেখা, এবং আজকে যে দ্বিতীয় খণ্ডটা বের হলো, এখানে মা বাবার কর্মজীবন নিয়ে লেখা শুরু করেছেন। তো আজকের বইটিতে আপনারা ৬০ এবং ৭০ দশকের গাজী মাজহারুল আনোয়ারকে পাবেন, এবং পরবর্তীতে ৮০ দশক, ৯০ দশক, মানে যতদিন পর্যন্ত বাবা কাজ করেছেন সেই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে আনবো। আমার মা জোহরা গাজীর আগুনের সাথে বসবাসের দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। প্রথমে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও আপনারা আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আসলে আমার মা, আপনারা সবাই জানেন, ইতিমধ্যে জেনে গেছে যে আমার বাবা গাজী মাজহারুলের উপর বইটি লিখেছেন। ওনার মানে ওনার আগুনের সাথে বসবাসের প্রথম পর্বটি ছিল আমার বাবার দাম্পত্য জীবন এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে, আর আগুনের সাথে বসবাসের দ্বিতীয় পর্বটি আমার বাবার কর্মজীবন নিয়ে। স্পেশালি উনি ধারাবাহিকভাবে শুরু করেছেন ৬০ দশক, ৭০ দশক, ধারাবাহিকভাবে উনি ৮০ দশক, ৯০ দশক, ২০০০ দশকে আস্তে আস্তে যাবেন। বাট এই পার্ট টুটি বেসিক্যালি ৬০ আর ৭০ দশক নিয়েই করা। ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস। আসলে আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, আমার কাছে সমগ্র বাংলাদেশের মানচিত্র বলতে আমি গাজী মাজহারুল আনোয়ারকে বুঝি। স্পেশালি আমার বাবা এত বড় দেশপ্রেমিক ছিলেন যে ওনার গানের প্রতিটা পরতে পরতে সেই দেশপ্রেম সুন্দরভাবে পরিস্ফুটিত হয়ে এসেছে। আই এম প্রাউড অফ মাই মাদার। আমার বাবার সাথে ওনার ৫০ বছরের দাম্পত্য জীবনের সম্পর্ক। আমার মা খুব প্যাশনেটলি
খুব অনেস্টির সাথে, খুব ডেডিকেশনের সাথে সেই বইটি উনি লিখেছেন এবং বইটি আসলেই ভালো হয়েছে।